নওশাদ সিদ্দিকীর একেবারে গার্ড করে রেখেছে দেখতে পাচ্ছি। करना चाहिए था लाठीचार्ज, पहले करना चाहिए था लाठीचार्ज। किसकी लापरवाही है? यहाँ पे जो है इनका ही लापरवाही है। हाँ। अब सेंटर पर खड़े होकर देख रहे हैं कि इधर इधर ये लोग 100 मीटर के अंदर इधर आके ये लोग हाँ। गूंज लेके ये लोग हाँ। वोटर को प्रभावित कर रहे हैं। इसको तो मना करना चाहिए, पहले तो भगाना चाहिए। कौन नहीं किसको धमका रहा है? भगाया। वो लोग वोटर को धमका रहा है टीएमसी वालों ने। आपके कार्यकर्ता ভাইজান পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে অবশেষে, কি বলবেন? কি করবে? এখানে 100 মিটারের মধ্যে এসে যদি এরা হয়রানি করে, 100 মিটারের মধ্যে এসে যদি ডিস্টার্ব করে, কি করবে পুলিশ? অনেক দাদা অভিযোগকারীরা বলছে যে তাদেরকে অকারণে You মারা don't হয়েছে। any right. You don't any right. You cannot tell me आप लोग यहाँ से जाइए। ये आपका गलती है, दोबारा मत बोलिए। You cannot tell that word. ये आप यहाँ से जाइए। You cannot tell that word. Okay? এই মুহূর্তে যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সিদ্দিকী দেখুন তারা করছেন, তৃণমূল সমর্থকদের নওশাদ সিদ্দিকী তারা করছেন এই মুহূর্তে উত্তপ্ত ছবি। নওশাদ সিদ্দিকী তারা করছেন, তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে তারা করে নিয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী। তারা পালিয়ে গেছে এই মুহূর্তে উত্তেজিত ছবি। নওশাদ সিদ্দিকী তাদেরকে তারা করলেন, এবারে দেখুন তাদেরকে তারা করলে তারা পালিয়ে গেলেন। এই মুহূর্তে উত্তপ্ত ছবি একেবারে দেখতে পাচ্ছেন। সে শুভেন্দু অধিকারী হোক আর কোন মাওলানা সাহেবই হোক, কোন ছাড় পাবে না ধর্মের নামে যদি কেউ হানাহানি করে। এ কথা বলে যাচ্ছে 148 ম্যাজিক ফিগার আমাদের পৌঁছে, আমরা বিজেপি কে রুখে দেব। আর যে ভাইরা তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের অনাচারে, তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য বিজেপিকে হাতকে শক্ত করছেন, তারা হয়তো ভাবছেন সত্যিকারের অর্থে বিজেপিকে যদি ভোট দেন তৃণমূলকে নাকি তারা টাইট করবে। 21 থেকে 26 77 জন বিধায়ক সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা পরিচালনা করছে, তারপরেও চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু পাচার, একাধিক মামলা সেন্ট্রাল এজেন্সি তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হলো না। উল্টে কি দেখছি যে যারা চুরি করেছে তারা জামিন পেয়ে বাইরে মাথা তুলে ঘুরছে। তাই যারা ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বড় ফুলকে ভোটটা দেওয়া দরকার, ভোটটাও বিতা যাবে। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি তৃণমূলের নোংরামি, অন্যায়, এই চুরি যদি কেউ বন্ধ করতে পারে এই জোটই পারবে। বাম আইএসএফ জোট ওদের চুরিকে বন্ধ করতে পারবে এবং ধরে জেলের মধ্যে রাখতে পারবে। বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, এতটুকু শুধু কথা বলবো। ওয়াকাফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনাদের বলবো সময় এসেছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর সময় মমতা ব্যানার্জি আপনার পাশে ছিল না, ছিল এই নওশাদ সিদ্দিকী, ছিল এই বামপন্থীরা। সুপ্রিম কোর্টে আমাদের মামলা করার জন্য এই নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম সাহেবদের মামলা করার জন্য এখনো আপনাদের বাপ দাদুর কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ তথা ওয়াকফ সম্পত্তিটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। তোমাকে ভোট দিয়ে যদি কাজে না লাগে তোমার প্রয়োজন নাই। যাদেরকে ভোট দিলাম না তারা আমাদের বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি বলে এখন আপনার বাপ দাদুর কবরটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো আগামী দিনে এই ধরনের অনেক আইন নিয়ে এসে আপনাকে আমাকে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই তখন বুক চিতিয়ে লড়াই করার জন্য আপনার জনপ্রতিনিধির দরকার, এমপি এমএলএ দরকার। তাই এমএলএ নির্বাচনে নওশাদ সিদ্দিকীর পাশে বসে লড়াই করার মতো মীনাক্ষীদের সাথে সাথ দিয়ে, দীপশিতাদির সাথে সাথ দিয়ে, বিকাশ স্যারের সাথে সাথ দিয়ে, প্রিয়াঙ্কা বর্মনদের সাথে সাথ দিয়ে একসাথে লড়াই করার জন্য এখান থেকে বাদুড়িয়া থেকে কুতুবউদ্দিন ফাতিকে আপনারা জিতিয়ে পাঠান, আপনাদের হয়ে লড়াই করবে। আপনারা এসআইআর দেখেছেন তো, আমার ভাঙড়ে 13টা অঞ্চল, ভাঙড়ে 13টা অঞ্চল জানেন এসআইআর যাদের নাম ডিলিট হয়েছে, এসআইআর যাদের নাম ডিলিট হয়েছে, নাম ট্রাইব্যুনালে কিভাবে মামলা করতে হবে না করতে হবে 13টা উকিল পাঠিয়েছি। শুধু তাই নয়, দুদিন ক্যাম্প করেছি,
10টা উকিল লাগিয়ে সমস্যা সমাধানের জন্য। এখানকার এমএলএ এর ভূমিকা কি? এখানকার এমএলএ এর ভূমিকা কি? এসআইআর নিয়ে তার নেত্রীর ভূমিকা জিরো, তাই এমএলএ তো হবেই জিরো, স্বাভাবিক। তাই আপনাদের বলবো, বিপদে আপদে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই যদি কেউ আপনাদের জন্য করতে চায়, সেটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী, খামচিহ্নের প্রার্থী কুতুবউদ্দিন ফাতিহ সাহেব লড়বেন। তাই আপনাদের অনুরোধ আবারও করছি, আগামী 29 এপ্রিল আপনার ভোট আপনি দেবেন, খামচিহ্নে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন। কেউ যদি ভোটদানে ডিস্টার্ব করে আমাদের নেতৃত্বদের জানাবেন। আমাদের নেতৃত্বরা ইসিআই এর সাথে যোগাযোগ করে, কনসার্ন যে অফিসার আছে যোগাযোগ করে আপনাদের ভোট নির্বিঘ্নে দেওয়ার ব্যবস্থা আমরাই করে দেবো। কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা, যেটা আপনারা দেখেছেন, আমি বিধায়ক হওয়ার পরে আমি মানুষের দ্বারে দ্বারে পাড়াতে গিয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি। সেটা যদি মডেল বাদড়িয়ে আনতে চান, বিধায়কের কাছে সাধারণ মানুষকে যেতে লাগবে না। ভোটের সময় প্রার্থীরা যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, ভোট মিটে গেলে আগামী 5 বছর সাধারণ মানুষের কাছে কুতুব ভাই গিয়ে পরীক্ষা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ধন্যবাদ। এই বক্তব্য এখানে শেষ করছি। আজকে মাননীয়া কি বলেছে শুনেছেন তো? কি বলেছে? হজে যেও না, ভোটটা দাও। বুঝতে পেরেছেন? ওর ভোটটাই আগে, ভোটটাই আগে ভাবার চেষ্টা করুন। কজন হজে যায় পশ্চিমবাংলা থেকে? 5,000, 10,000। এখন এটা বলছে হজে যেও না, ভোটটা দাও। কালকে বলবে নামাজটা পড়ো না, ভোটটা দাও। পরশুদিন কি বলবে? মসজিদটা বন্ধ রাখো, ভোটটা দাও। ভোটের জন্য সব বলতে পারে। তাই সাধু সেজে আছে, সাবধান। এই তৃণমূল বিজেপির পক্ষে একটাও ভোট নয়। ভোট দিকে দিকে বামপন্থী আইএসএফদেরকে আপনারা দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। आईएसएफ आईएसएफ जिंदाबाद, इनकलाब जिंदाबाद, ভাইজান জিন্দাবাদ। সকলে সাবধানে যাবেন, সুস্থভাবে যাবেন। আজকের সভা এখানে সমাপ্ত হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস্তাটা ক্লিয়ার করে দিন, রাস্তাটা আপনারা ক্লিয়ার করে দিন। কেউ গায়ে হাত দেবেন না, রাস্তাটা ভাইজান। ক্লিয়ার করুন, রাস্তা সাইড করে দিন। কেউ গায়ে হাত দেবেন না। ভলান্টিয়ার্স আপনার জায়গাটা খালি করে দিন, সাইড করে আরে এই জায়গাটা খালি করো। একটা মানি ব্যাগ হারিয়ে গেছে ভাই। ওই স্লোগান দেবে না, ওই স্লোগানটা দেবে না, ওই স্লোগানটা দেবে না। সেটাই আপনারা দিয়ে যাবেন মানি ব্যাগটা। এখানে ভাই দাঁড়িয়ে আছে, একজন ভাইয়ের মানি ব্যাগ হারিয়ে গেছে। মানি ব্যাগটা আপনারা ফিরিয়ে দেবেন। ভাইজানকে যাওয়ার সুযোগ করে দেবেন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, ভাইজানকে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা গাড়ির পাশ থেকে একটু দূরে সরে গিয়ে ভাইজান সামনে তার আছে, ভাইজান কারেন্টের তার ভাই। গাড়ির পাশ থেকে সরে